মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার ক্ষেত্রে কাইনমাস্টার এবং পাওয়ার ডিরেক্টর বেশ জনপ্রিয়তা লাভ করেছে, বাট সবকিছুতে এই দুটি অ্যাপের মাধ্যমে করা সম্ভব না। আর আমরা যদি আমাদের ভিডিওকে সবার থেকে আকর্ষণীয় করার সাথে সাথে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করতে চাই, তাহলে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আমাদের খুব ব্যাপকভাবে সাহায্য করবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন, আপনারা দেখছেন এমওয়াই প্রোডাকশন বিডি ইউটিউব চ্যানেলকে। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিট করা সম্ভব সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা একটু পরিমাণও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া রয়েছে, চাইলে এখান থেকেও আপনি ইনস্টল করে নিতে পারেন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলে সিম্পলি আমরা অ্যালাইট মোশনের ইন্টারফেসটা দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাব। তো আমাদের ভিডিও এডিট করার জন্য সিম্পলি এখানের প্লাস অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। প্রথমে তো আমাদের প্রজেক্ট নেমটাকে দিয়ে নিতে হবে। এরপর এখান থেকে আমাদের ভিডিও স্পেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। এখানে 5টি স্পেক্ট রেশিও রয়েছে, আমরা এখান থেকে 16:9 এই স্পেক্ট রেশিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে রেজুলেশন রয়েছে, আমাদের ইচ্ছে মতো অনুযায়ী এখান থেকে রেজুলেশন সিলেক্ট করতে পারি অ্যান্ড এখান থেকে আমাদের ফ্রেম রেটটাকেও সিলেক্ট করতে পারি। অ্যান্ড এছাড়াও এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ডস রয়েছে, চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারি। হয়ে গেলে সিম্পলি আমরা এখানে ক্রিয়েট প্রজেক্টের উপর ক্লিক করব। তো এটা হলো আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিডিও এডিটিং ইন্টারফেস। এরপর নিচ থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ইমেজ অ্যান্ড ভিডিওর উপর ক্লিক করব। এরপর আমাদের ডিভাইস থেকে যে কোনো ভিডিও অথবা যে কোনো ফুটেজ সিলেক্ট করতে পারি। এছাড়াও এখানে বিভিন্ন আকৃতির শেপ রয়েছে, চাইলে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি অডিও পেয়ে যাবেন অ্যান্ড এখানে এলিমেন্টস পেয়ে যাবেন অনেক ধরনের। প্রত্যেকটি জিনিসে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। এছাড়াও আপনার ভিডিওতে যদি বিভিন্ন ধরনের টেক্সট ইউজ করতে চান, তাহলে এখানে আপনার টেক্সটগুলো লিখে এখান থেকে আপনি ব্যবহার করে দিতে পারেন। এছাড়াও আপনি যদি ড্রয়িং করতে ভালোবাসেন, তাহলে এখান থেকে আপনি বিভিন্ন শেপ আকৃতি নিয়ে আপনি ড্রয়িংটা করে ফেলতে পারবেন। ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে এখানে 3টা অপশনের মাধ্যমে আমরা মূলত আমাদের ভিডিওর সামনের অংশ, পেছনের অংশ এবং মাঝখানের অংশ কাটতে পারবো। এখন সিম্পলি এখানের স্পিকার অপশনে ক্লিক করে আমাদের সাউন্ডটাকে কমাতে পারবো অথবা বাড়াতে পারবো। এরপর এখানের কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে কাস্টমাইজ করে নিতে পারবো অথবা চেঞ্জ করে ফেলতে পারবো। এছাড়াও এখানের বর্ডার অ্যান্ড শেডের উপর ক্লিক করে আমাদের ভিডিওর পিছনে বর্ডার অ্যাড করতে পারবো। এখানে অনেক ধরনের ফাংশন আপনি পেয়ে যাবেন, যেগুলো একটু কাস্টমাইজ করে নিলে সিম্পলি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটি বর্ডার অ্যাড করে ফেলতে পারবেন। এছাড়াও এখানে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটির মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের অপাসিটিটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন। এছাড়াও এখানে অনেকগুলো আপনি কালার ফিল্টার পেয়ে যাবেন, যেগুলো আপনার ভিডিওতে একদম ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন। এখানে অনেক ক্যাটাগরির আপনার কালার ফিল্টার রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি ব্যবহার করতে পারেন। এখন যদি আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্মের উপর ক্লিক করি, তাহলে আমাদের এই ভিডিওটাকে মুভ করতে পারবো। এখান থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আর আমাদের ভিডিওটাকে যদি সবার থেকে ইউনিক এবং আকর্ষণীয় করতে চাই, তাহলে এখানের এডিট পয়েন্টস অপশনটা আমাদের ব্যাপকভাবে হেল্প করবে। এখান থেকে আমাদের এই ভিডিওটাকে বিভিন্ন শেপে নিয়ে যেতে পারবো। এখানে অনেকগুলো অপশন রয়েছে,
আর এই অ্যাপের সবচেয়ে আকর্ষণীয় এবং মারাত্মক একটি অপশন হলো ইফেক্টস। এখানে থাকা অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে আমাদের ভিডিওতে বিভিন্ন ধরনের এফেক্ট অ্যাড করতে পারবো। এখানে অনেক ক্যাটাগরির এফেক্ট রয়েছে, ইচ্ছে মতো আমাদের প্রত্যেকটি ভিডিওতে ইউজ করতে পারবো। তো এখানে কালার অ্যান্ড লাইট থেকে আমি কালার টেম্পারেচার এই ইফেক্টটাকে সিলেক্ট করে নিলাম। অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের এই ইফেক্টটাকে কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো। এছাড়াও আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো ইফেক্টে আমরা সিলেক্ট করতে পারি। অ্যান্ড এখানে থাকা লেয়ার অপশনে ক্লিক করে আমরা এখান থেকে লেয়ারটাকে কপি করতে পারবো অথবা আমাদের লেয়ারটাকে ডুপ্লিকেটও করে ফেলতে পারবো। তো আমাদের ভিডিওটাকে পারফেক্টভাবে এডিট করা হয়ে গেলে উপর থেকে থ্রি ডট অপশনে ক্লিক করব। এরপর এখানে আমরা অনেকগুলো অপশন পেয়ে যাব, চাইলে এগুলোকেও ব্যবহার করতে পারি। আর আমাদের এডিট করা ভিডিওটা আমাদের ডিভাইসে সেভ করার জন্য সিম্পলি এলিট মোশন অ্যাপ্লিকেশনের এডিটিং ইন্টারফেস থেকে বাহির হতে হবে। এরপর এখানের এলিমেন্টসে সিম্পলি আমাদের ভিডিওগুলো পেয়ে যাব। এরপর এখান থেকে সিম্পলি আমাদের ভিডিওর উপর ক্লিক করে ধরে রাখতে হবে। এরপর উপর থেকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এরপর এখানে 5টি অপশন পেয়ে যাব। আমাদের এই ভিডিওটাকে 5টি আকৃতিতে আমাদের ডিভাইসে সেভ করতে পারবো। তো এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। তাহলে খুব ইজিলিভাবে আমাদের এই ভিডিওটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে। আর এই ছিল আজকের এই ভিডিওটি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আপনি কিন্তু চাইলে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হতে পারেন। আমার সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনি একটু চেক করে দেখতেই পারেন। সো বন্ধুরা, পরবর্তীতে ভিন্ন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।